আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজকে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি বাণী নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা উম্মতের জন্য বলে গিয়েছেন, প্রত্যেকটি কথা আমাদের কল্যাণে, দুনিয়া ও আখেরাতের কল্যাণে। এজন্য বিশ্বনবীর প্রত্যেকটি কথা আমাদের ফলো করতে হবে। বিশ্বনবীর প্রত্যেকটি কথাই আমাদের অনুসরণ করতে হবে। বিশ্বনবী যা বলেছেন মনে রাখতে হবে। প্রত্যেকটি কথা আমাদের নিজের কল্যাণ, পারিবারিক কল্যাণ, সামাজিক কল্যাণ, ব্যক্তিগত কল্যাণ এবং কি রাষ্ট্রীয় কল্যাণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাজারো বাণী থেকে, লক্ষাধিক বাণী থেকে একটি বাণী হলো, রাতের আহার যারা ত্যাগ করে, সকালের খাবার নিয়ে তেমন কোনো ক্ষতিগ্রস্ত হবে উল্লেখিত করেননি। দুপুরের খাবার নিয়ে ক্ষতিগ্রস্ত হবে এমন কিছু উল্লেখিত করেননি। তবে রাতের আহার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের আহার তোমরা কখনো ত্যাগ করিও না, যদিও তা এক মুঠো খেজুরও হয়। কারণ রাতের আহার ত্যাগ মানুষকে বৃদ্ধ করে দেয়। অর্থাৎ রাতের আহার যে ব্যক্তি ত্যাগ করবে, অতি অল্প সময়ে সে বৃদ্ধ হয়ে যাবে। এটা আমার কথা নয়, দুনিয়ার কোনো মানুষের কথা নয়। তামাম দুনিয়ার বাদশাহ, দুনিয়া ও আখেরাতের বাদশাহ আল্লাহ তাআলা যাকে বানিয়েছেন, বাদশাহ হিসাবে যাকে স্বীকৃতি দিয়েছেন, তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তিরমিজি শরীফে হাদিসটি উল্লেখিত রয়েছে, 1866 নং হাদিস। সুতরাং রাতের আহার আপনারা কখনোই ত্যাগ করবেন না, যদিও তা খেজুর সমতুল্য খাবার হয়। অর্থাৎ কিছু না কিছু রাতে খেয়ে এরপর ঘুমানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশ্বনবীর এই হাদিসটি পালন করার তৌফিক দান করুন। আমিন।